যেহেতু আমাদের নেত্রী এমনি আগাম চিন্তা করে ভাবে, প্রত্যেকটা কাজে মায়েদের জন্য দিদি বেশি ভাবেন। যেহেতু 34 বছর যে সরকার ছিল, এই রকম কোনো রকম প্রকল্প মানুষের কাছে বিশেষ করে মায়েদের দেয়নি। স্বাস্থ্যসাথীও দেয়নি, লক্ষ্মীর ভাণ্ডারও দেয়নি, ঐক্যশ্রীও দেয়নি, খাদ্যসাথীও দেয়নি। এইরকম যত প্রকল্প আছে তত প্রকল্প কিন্তু মানুষের মাঝে দেয়নি। আজকের আরজি কর নিয়ে আজকে সেই বিজেপিরা যারা বিল পাস করছে না, তারা মায়া কান্না কাঁদছিল, মিছে কান্নায়। কিন্তু সেটা বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে। যদি আজকের ওরা সত্যিকারের কান্না কাঁদতো, তাহলে এই অপরাজিত বিলে তারা সই করে তারা পাস করে দিত। সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্যপাল কেউ কিন্তু সই করেনি। যতদিন সই না করবে ততদিন কিন্তু আমাদের নেত্রীর কথা শুনে আমাদের এই আন্দোলন চলবে। এখন যেহেতু আমাদের নেত্রী যদি নির্দেশ দেয়, আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং রাস্তায় নেমে মিছিল আমাদের চলবে। এই ওদেরকে বোঝানো, ওদেরকে বলা না বলা সমান। যেহেতু ওরা তো মানুষের সুখে দুঃখে থাকে না, ওরা ঘোলা জলে মাছ ধরে। যেখানে ওরা বলছে যে রাজ্যে যদি আমরা আসতে পারি 1000 টাকা যে লক্ষ্মীর ভাণ্ডার, ওরা 3000 টাকা দেবে বলছে। আজকের 17টা রাজ্য ওই মানে বিজেপির আছে, সেই 17টা রাজ্যের মধ্যে একটা রাজ্যই দিয়ে দেখাক না, ওরা দেয় না, ওরা মুখেই বলে। ওদের কাজটাই হচ্ছে এই। যেহেতু মহিলারা মানে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, তিনি এই যে বাংলায় যে মহিলা আছে, মহিলাদের কথা চিন্তা করে বলে আজকে দেখছে সেই মায়েদের সন্তান যারা যখন স্কুলে পড়ে, তাদের মিড ডে মিল থেকে, তাদের স্কুলে ইউনিফর্ম থেকে, তাদের ঐক্যশ্রী থেকে, তাদের স্টাইপেন্ড থেকে সমস্ত প্রকল্প মায়েদের মধ্যে দিচ্ছে। তাহলে আজকের এই মায়েদের ক্ষেত্রে যে আমাদের মা আমাদের ঘরে মেয়ের মতো যাকে ধর্ষণ করে খুন করলো, তার প্রতিবাদে তো এই মানে বিলটা পাস করা, কিন্তু করেনি। ওই জন্য মায়েরা বুঝে আজকে তারা রাস্তায় নেমে গেছে। বারাসাত ব্লক 2-তে মহিলাদের প্রোগ্রামে মনোয়ারা বলার আগেই আমার আসার প্ল্যান তৈরি হয়ে যায়। তার কারণ হলো, এখানে যতগুলো মহিলাদের প্রোগ্রামে এসছি, এর আগে মানববন্ধন যাত্রায় এসছি, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ অবস্থান, মহিলাদের নিয়ে ধর্ণামঞ্চ, সেখানে দেখেছি মনোয়ারাকে এখানে মা বোনেদের ঢল। এবং সর্বোপরি কালকে ওর যে মিছিলটা এখানে বেরিয়েছিল, সেই মিছিলের মাথা এবং শেষ দেখা যাচ্ছিল না। এত মা বোন ওর সাথে রাস্তায় পথে পা মিলিয়েছে। এবং আমার এই ব্লক 2-এর মহিলা সভানেত্রী মনোয়ারা এখানকার দক্ষ সংগঠক, মা বোনেদের সাথে ও জনসংযোগটা খুব ভালো রাখে এবং এই তৃণমূল স্তরের মা বোনেদেরকে নিয়ে চলে দেখেই আজকে একটা রবিবারের দুপুরে এতজন মা বোন তাদের ঘর দুয়ার সামলে এখানে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। এটা ওর জয়। জেলার সহ সভানেত্রী হিসাবে বলবো, মনোয়ারাকে আরও ভালোভাবে এগিয়ে চলতে আগামী দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মা বোনেদের সৈনিক, মা বোনেদের পাশে যে থাকে সে সবসময় সামনেই তাকায়, এগিয়ে চলে। ততদিন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী এবং অর্থমন্ত্রী এবং স্বাস্থ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অর্ডারেই আমরা এই পথে নেমেছি এবং দিদি যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে আমরা সেইভাবেই চলবো।